উনাদেরটার মধ্যে আপনার এই লেখা নাম্বার নাই, উনাদের ডিজাইন আলাদা আর এটার মধ্যে ডিজাইন আলাদা। তো এটা বাবার মনে করেন তো খায় উনার ওই লেগে অস্বস্তিকর আরো বেশি সৃষ্টি হইতেছে। তো কয়দিন ধরে বুঝতেছে না, ডাক্তার দিতেছে এগুলো যে আমি ওষুধই করতেছি, তা আপনার কাজে দিতেছে না। পরে আপনার পপুলার থেকে নিছে, নেওয়ার পরে ওই পাতা বাসার থেকে আইনা দুইটা মিলাইছে যে হ্যাঁ দুই রকম। তারপরে আমরা শিওর হওয়ার জন্য আবার কোম্পানির লোকের কাছ থেকে আবার এই যে মনে করেন যে আরেক পাতা এরকম নিচ্ছি, দেখলাম যে উনাদেরটার মধ্যে আপনার এই লেখা নাম্বার নাই, উনাদের ডিজাইন আলাদা আর এটার মধ্যে ডিজাইন আলাদা। ডিজাইন আলাদা। আর কতগুলো আছে প্যাকেট? সবগুলো মারা নাই, দাম যেটা যাই হোক, কিন্তু দুইটা ওষুধ তো একরকম থাকবে। এটার মধ্যে যেরকম কোম্পানির নাম লেখা আছে কিন্তু ওনাদের এখন উনি যেটা বললেন, ওনারা কোম্পানির কাছ থেকে যেহেতু সরাসরি সংগ্রহ করেছেন ইনভয়েসের মাধ্যমে, ইনভয়েস কোম্পানি তো এটা নকল করবে না আর কি। যদি ওই রকম হয়, অনেক সময় যে ব্রোকারের মাধ্যমে নেয়, যারা ধরেন ফ্লাইং যেগুলো বলি নিয়ে আসে, ওইখান থেকে যখন সংগ্রহ করা হয় তখন এগুলো নকল হয়। সেগুলো নকল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে। কিন্তু কোম্পানির কাছ থেকে সরাসরি এটা যে কোম্পানি, এটা ওরা অনেক দামি দামি, ওরা নিজে থেকে এটা করবে না। আপনারা কি এখানে ইনভয়েসটা পাইছেন এখনো পর্যন্ত? এখনো উনি ইনভয়েস দেখাই নাই। লাজ ফার্মাতে আমরা একটি অভিযোগের প্রেক্ষিতে এসেছি, বাট এই অভিযোগটি প্রমাণিত না হয় পরবর্তীতে আমরা ওভারঅল অবজারভেশনে যেটি আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে সেটা হচ্ছে রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াই ওনারা অ্যান্টিবায়োটিক বিক্রি করছেন, সেটা ওনাদের রেজিস্টার্ড এন্ট্রিভুক্ত নয়। সো দেশে ওনাদেরকে 20,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে।